যে কোনো প্রান্ত থেকে আপনার গাড়িটা আপনি লক করে দিতে পারবেন। লক করে দিতে পারবো। যদি কোনো প্রবলেম হয় আপনার গাড়িতে তাহলে আপনি সরাসরি আপনার গাড়িটা ইঞ্জিনটা আনলক করে দিতে পারেন। যতক্ষণ না আপনি আনলক করবেন ততক্ষণ পর্যন্ত আপনার গাড়িটা স্টার্ট নিবে না। আচ্ছা, সো অনেক বলেন। আর প্লেব্যাগের ভিতরে আমাদের আরেকটা অপশন থাকবে, ফার্স্টে থাকবে ট্র্যাকিং। ওটা আপনার গাড়িটা যখন রানিং চলবে অথবা বর্তমান অবস্থান কোথায় আছে ওইটা ট্র্যাকিং এর ভিতরে পাবেন আপনার গাড়িটা যে কোথায় আছে, অ্যাড্রেস সহ শো করবে যে আপনার গাড়িটা কোথায় আছে, এবং আমাদের ম্যাপের মাধ্যমে আপনার একটা গাড়ির আইকন লোগো দেওয়া থাকবে, ওটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়িটা কোথায় আছে। আচ্ছা। আর আরেকটা জিনিস পাবেন হলো আপনার প্লেব্যাগের ভিতরে পাবেন আপনার গাড়িটা আজকে কোথায় চলছে। এগুলো দেখা যাবে। হ্যাঁ, আপনার কত কিলোমিটার চলছে টুডে, অথবা ইয়েস্টারডে গতকালকে, অথবা এক সপ্তাহ গাড়ি কোথায় চলছে, অথবা এক মাস কোথায় চলছে, কত কিলোমিটার চলছে, কোথায় গেছে একবার ইন ডিটেইলস দেখা যাবে। হ্যাঁ, ওটা ভিডিও কোয়ালিটি থাকবে আপনার। আচ্ছা। যখন গাড়িটা আপনি ইয়েস্টারডে আজকের অথবা গতকালকে যখন দেখবেন আপনি, তখন ওখানে একটা ভিডিও কোয়ালিটি থাকবে, ওখানে আপনি ক্লিক করলে কত কিলোমিটার স্পিডে চলছে আপনার সেটাও দেখাবে, এবং কোথায় গেছিল গাড়িটা, কোন জায়গা থেকে গেছিল, কত কিলোমিটার গেছিল, এটা আপনি ফুল ডিটেইলসটা পাবেন। আচ্ছা, তো সেই ক্ষেত্রে অনেক সময় ড্রাইভার ভাইরা ধরেন এক জায়গার কথা বলে আরেক জায়গায় যায়, তারপরে ধরেন উবারের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় যারা উবার গাড়িগুলো দিয়ে থাকে বা রেন্টে গাড়িগুলো দিয়ে থাকে অনেক সময় মিথ্যা কথা বলে, তো এই জিনিসটা আর কি হেল্প হবে। আর নর্মালি চুরি হওয়ার হাত থেকেও বাঁচবে। তো নর্মালি কি আপনাদের এই পর্যন্ত কোনো গাড়ি চুরি হয়েছে বা খুঁজে পেয়েছেন এরকম কিছু রেকর্ড আছে? অনেক হয়েছে আপনার, অনেক হয়েছে যেরকম আপনার একটা গাড়ি ভাড়ায় নিছে, তারা বিল দিচ্ছে না সম্পূর্ণ। আমাদের কিন্তু একবার আমাদেরকে মানে ট্র্যাকারে আমাদের তো যদি জিপিএসটা খুলে ফেলার কেউ চেষ্টা করে, সেক্ষেত্রে তার কাছে সরাসরি ফোন যাবে, মেসেজ যাবে, পাওয়ার কাট অফ অ্যালার্ট চলে যাবে তার কাছে। তো আমাদের এরকম একবার হয়েছিল যে জিপিএসটাই খুলে ফেলাইছিল। আমরা দেখছি যে গত এক সপ্তাহে সে গাড়িটা রাতে কোন জায়গায় পার্কিং এ ছিল, ওই অনুযায়ী ওই জায়গায় গিয়ে মানে যখন ডিসকানেক্ট করছে তখন তো তার কাছে ফোন গেছে, হয়তো বা সে ওইভাবে খেয়াল করে না, সে ব্যস্ততার ভিতরে ছিল। পরে তো আমাদেরকে ইনফর্ম করছে, বা পরবর্তীতে আমরা আপনার দেখছি যে আপনার গত এক সপ্তাহে কোথায় গাড়িটা পার্কিং এ রাখছিল, ওইসব জায়গা আমরা চেক দিয়ে তারপর আপনারা খুঁজে বের করেছেন আর কি। আচ্ছা, তো আপনি যদি একটু দেখাতেন আসলে কিভাবে সার্ভিস করা। আমরা অ্যাপস এর ভিতরে যাব। আচ্ছা, অ্যাপস এর ভিতরে যাওয়ার পরেই আপনার গাড়িটা দেখাবে আপনার যে কোথায় আছে, হ্যাঁ, লোকেশনটা। এখন যে আমরা গাড়িতে আছি এটা তো আপনার রানিং দেখাচ্ছে, আপনার 46 কিলোমিটার স্পিডে চলতেছে এখানে দেখাচ্ছে। আচ্ছা, রানিং যে এখন 46 কিলোমিটার চলছে এটাই দেখাচ্ছে একবার। হ্যাঁ, এবং 44 কিলোমিটার। হ্যাঁ, আপনার এই যে গাড়িটার নাম্বারটা ঢাকা মেট্রো গ 256672। আচ্ছা, গাড়িটা কিন্তু অন আছে, এই যে অন লেখাটা। যখন গাড়িটা অফ থাকবে তখন এখানে লেখা আসবে অফ। আচ্ছা, এবং আমরা আছি হোম পেজে, এই যে পাশে লেখা আছে লিস্টে আমরা ক্লিক করব। লিস্টে ক্লিক করলে আপনার উপরে ডিটেইলসটা চলে আসবে আপনার গাড়িটা। তো গাড়িটার উপরে না গাড়ি নাম্বার দেওয়া আছে, এখানে ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করলে আপনার লোকেশনে নিয়ে যাবে যে আপনার গাড়িটা কোথায় আছে। আচ্ছা, এখানে উপর দিকে একটু টান দিতে হবে এখানে, কারণ নিচেগুলো আপনার যত ফিচারগুলো আছে, মানে অপশনগুলো আছে যে কি এই যে ট্র্যাকিং লেখা আছে, এই ট্র্যাকিং এ ক্লিক করলে এখন তো রানিং আছে, তো রানিং যখন থাকবে আমরা যখন গাড়িটা ট্র্যাকিং করব তখন ট্র্যাকিং এ ক্লিক করব। আর এখানে দেখবেন যে নিচে মুভিং লেখা আছে, কত কিলোমিটার স্পিডে চলতেছে, 19 কিলোমিটার স্পিডে চলতেছে, গাড়ি ইঞ্জিন অন আছে। ঠিক আছে, এটা হলো আপনি ট্র্যাকিং এর ভিতরে পাবেন। এবং আপনি একটা চাইলে পারেন যে আপনার গাড়ির এটা এখন জ্যামের ভিতরে যদি থাকে, যে এই যে আপনার উপরে যে আইকনটা আছে 3টা ডট দেয়া আছে, এটা হলো জ্যাম দেখাবে যে ঢাকায় কোথায় জ্যাম আছে। আচ্ছা, আপনি চাইলে এটার মাধ্যমে দেখে নিতে পারেন যে অমুক জায়গায় জ্যাম আছে, আমি অন্য জায়গায় দিয়ে যাব। অথবা আপনি চাইলে এখান থেকে আপনার গুগল ড্রাইভটা চেঞ্জ করতে পারবেন, স্যাটেলাইট ভিউটা করে নিতে পারবেন আপনি। আচ্ছা, এই হলো বাংলাদেশের মানে এই গুগলের সাথে সরাসরি কানেক্টেড আপনাদের এটা। এই যে আপনার মার্ক হয়ে যাচ্ছে পিছন থেকে যে কোথায় যাচ্ছে আপনার গাড়িটা। আচ্ছা, এই পিছন থেকে এই একটা মার্ক হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। আর যেটা বললেন যে আগের প্রিভিয়াস রেকর্ড দেখা যাবে, ওটা যদি এটা হলো এই যে ট্র্যাকিং এর পাশে প্লেব্যাক লেখা আছে, এই প্লেব্যাকের ভিতরে ফার্স্ট আমরা যাব, যাওয়ার পরে টুডে লেখা আছে এখানে। আচ্ছা, হ্যাঁ, টুডে দেন দেখি আমরা কি অবস্থা। এই টুডে তারপর ওকে দিব আমরা। টাইম কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে, যেহেতু টুডে ইয়েস্টারডে দিলে মানে টুডে কোথায় চলছে অটোমেটিক নিয়ে নিছে এখন ওনারা। আচ্ছা, এই টুডেতে আমরা ওকে দিয়ে দেব। ওকে দিলেন, ওকে দিয়ে দিলে আপনার এখন পর্যন্ত চলছে আপনি 79 কিলোমিটার, 79 কিলোমিটার চলে ফেলেছে। 79 কিলোমিটার চলে ফেলেছে। এখন কোথায় গেছিল, কোথায় ইঞ্জিন এই যে পার্কিং করছে, পিপি লেখা আছে এখানে। ও আচ্ছা, সেগুলো দেখা যাবে। হ্যাঁ, এন্ড হইছে এখানে। আপনি চাইলে কিন্তু এই ভিডিওতে ক্লিক করেন, এই ভিডিওতে ক্লিক করে দেখেন গাড়ি চলে দেখাবে আপনাকে যে কোথায় এখানে স্পিড শো করতেছে 9 7 16 কত স্পিডে চলছে, গাড়িও তো নড়তেছে। হ্যাঁ, ওই তো গাড়ি নড়তেছে আপনার। আচ্ছা, ওয়াও, আমি একটু জুম করে দেখাই। হ্যাঁ, এই গাড়িটা চলতেছে। এখন আপনি চাইলে কিন্তু স্পিডটা আপনি কোথা থেকে আপনার শুরু হয়েছে, স্টার্ট হয়েছে, কোথা থেকে অফ হয়েছে, এটাও অ্যাড্রেসটাও কিন্তু শো করতেছে।
মানে টোটাল ইনফরমেশনই আপনি ঘরে বসে পাবেন এবং বাংলাদেশের অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে পাচ্ছেন আর কি। আচ্ছা আচ্ছা, শুধু নেটের প্রয়োজন। আর আপনি কিন্তু এটা এরকম না যে একটা ফোন থেকে আপনি ইউজ করতে পারবেন, আপনি চাইলে কিন্তু 10টা ফোন থেকে 20টা ফোন থেকে ইউজ করা যাবে। হ্যাঁ, জাস্ট অ্যাপসটা ইনস্টল করে আমরা যে অ্যাকাউন্ট নম্বর পাসওয়ার্ডটা দিব ওইটা আপনার হয়ে যাবে, এই করলে হয়ে যাবে। আচ্ছা, ধরেন সাপোজ এখন একটা গাড়ি চুরি হবে, চুরি হলে কি উনি আপনাদের ইনফরমেশন করবে? হ্যাঁ, অবশ্যই আমাদেরকে ইনফরমেশন করবে, আপনারা ওই ব্যাপারে হেল্প করবে। হ্যাঁ, আমরা ওই ব্যাপারে থানার সাথে কথা বলে বা সবকিছু কথা বললে ওটা আপনাদের দায়িত্ব, আপনারা ওই জিনিসটা করবেন। দায়িত্ব আমাদের যতটুকু সম্ভব ততটুকু আমরা হেল্প করব, হেল্প করবেন। আচ্ছা, জি জি। সো আপনাদের এর বাইরে ধরেন এগুলো তো নরমাল ফিচার অনেক হয়তো কোম্পানিতে আছে, এক্সট্রা কোনো ফিচার আছে যেটা এই যে আপনার জিও ফেন্স আছে, জিও ফেন্সে ক্লিক করার পরে আপনার এখানে প্লাস একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। আপনার গাড়িটা যেখানে পার্কিং এ থাকে ওখানে আপনার 200 মিটার থেকে 500 মিটার পর্যন্ত একটা জিও ফেন্স করে রাখতে হবে। অথবা আপনার গাড়িটা এখন ঢাকা থেকে চিটাং যাবে, চিটাং কোন জায়গাটা যাবে ওখানে যদি আপনি একটা মার্ক করে একটা জিও ফেন্স করে রাখেন, ওখানে যদি আপনি সেভ দিয়ে রাখেন, এখন তো গাড়িটা রানিং আছে যার জন্য আমার জিও ফেন্সটা দেয়া হবে না, ঠিক আছে, এখন দেওয়াটা ঠিক হবে না, ঠিক হবে না। তো ওইখানে যখন যাবে পৌঁছাবে তখন আপনার কাছে অ্যালার্ট চলে আসবে যে এটা পৌঁছে গেছে, যে ইন্টার জিও ফেন্স যখন বের হবে তখন এক্স জিও ফেন্স, ওই অ্যালার্ট আসবে। এই অ্যালার্ট গুলো পাবেন হলো আপনার এখানে অ্যালার্টের ভিতরে অ্যালার্ট লেখা আছে। এবং আপনি পাবেন এই যে দেখেন ইঞ্জিন অন, ইঞ্জিন অফ, যতবার গাড়ি অন করবে যতবার অফ করবে আপনাকে মেসেজ আসতেই থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং কোথায় বসে গাড়িটা অন করছে, কোথায় বসে অফ করছে, গাড়ির উপর ক্লিক করলে আপনি নিয়ে যাবে কোন জায়গায় বসে আপনার গাড়িটা অন করছে। আচ্ছা, এখানে আপনার লেখা আছে কমান্ড, ঠিক আছে, কমান্ডের ভিতরে আপনি যাবেন। কমান্ডের ভিতরে যাওয়ার পরে এখানে আপনার অনেকগুলো অপশন আছে, এখানে এসএমএস নাম্বার আছে। আপনি যে ভয়েসটা যে বলছি আমি, এটা কিন্তু সাধারণত যে ফোন দিবে তার ফোনে কিন্তু রিসিভ হবে না। এখানে তো আপনি 3টে নাম্বার দিতে পারবেন। আচ্ছা, ওই 3টে নাম্বার দিয়ে সেন্ড করে দিলে ওই 3টে নাম্বারই শুধু রিসিভ হবে। আচ্ছা, এটা হলো আপনার এসওএস নাম্বার। তারপর আরেকটা অপশন আছে ওভার স্পিড অ্যালার্ম, যে আপনার অনেক আছে ড্রাইভার আপনার একটু বেশি স্পিডে গাড়ি চালায়, আপনি চাইলে এখান থেকে কিন্তু 100 অথবা 90 এটা যদি দিয়ে রাখেন, এটার ওভারে কিন্তু লক হয়ে থাকবে, ওভারে উপরে গেলে তখন আপনাকে অ্যালার্ট চলে আসবে, ওভার স্পিড অ্যালার্ম চলে আসবে। আচ্ছা আচ্ছা, তখন আপনি বললেন যে ভাই বা ড্রাইভার সাহেব আপনি এত জোরে চালাচ্ছেন কেন, এটার কি আমরা বলে দিলাম। সো এর বাইরে আর কি কি সার্ভিস আছে? আচ্ছা, আরেকটা হলো আপনার যে ইঞ্জিন যে লকটা, এটা করবেন আপনার এই যে কনসোল লেখা আছে, এখানে কনসোলে এই যে রিস্টার্ট ফুয়েল, এটা এবং কাট অফ ফুয়েল লেখা আছে। যদি কাট অফ ফুয়েলে আপনার যাওয়ার পরে আপনার পাসওয়ার্ড চাবে, যে অ্যাকাউন্ট নম্বরে যে পাসওয়ার্ডটা থাকবে এই পাসওয়ার্ডটা দিয়ে ওকে দিলে আপনার গাড়িটা রানিং এ থাকলে, রানিং অবস্থায় যদি আপনি অফ করে দেন, ও যে যখন স্পিড 10 এর নিচে তখন লক হবে, কারণ রানিং অবস্থায় একটা রিস্ক হয়ে যাবে, তখন আপনার গাড়িটা লক হয়ে যাবে। যতক্ষণ না আপনি রিস্টার্ট ফুয়েলে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটা না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু স্টার্ট হওয়া পসিবল না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন গাড়ি তো যে কোনো মুহূর্তে চুরি হতে পারে, রাত 2টা হোক 3টা হোক, তো এখন আপনার এই কাস্টমার যে সার্ভিসটা, এটা কি একটা নির্দিষ্ট সময় না 24 ঘন্টায় দেন? এটা আপনার 24 ঘন্টা কাস্টমার কেয়ার সার্ভিস পাবেন, মানে একেবারে কোনো প্রবলেমে, যে কোনো প্রবলেমে আপনার কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আপনার ওখান থেকে হেল্প নিতে পারবেন আপনি। সো বর্তমানে আপনারা এগুলোর প্রাইসটা কিভাবে কি করতেছেন? আচ্ছা, আমাদের যে প্রিমিয়াম যে প্যাকেজটা আছে এটা হলো 5500 টাকা, এটা ওয়ান টাইম। হ্যাঁ, ওয়ান টাইম। এটা আপনি 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং 500 টাকা মান্থলি, মানে ওই মেশিনটা যদি নষ্ট হয়ে যায় 5 বছরের ভিতরে আপনারা রিপ্লেসমেন্ট করে দিবেন উইদাউট কস্ট। কোনো প্রবলেম হোক না কেন, আমাদের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় ওটা আমরা টেকনিশিয়ান পাঠাই হোক, যেভাবে হোক 24 ঘন্টার ভিতরে, যদি দূরে হয় 24 ঘন্টার ভিতরে আমরা তাকে এটা সার্ভিসটা করে দেব। আর মান্থলি হচ্ছে 500 টাকা, মান্থলি হলো 500 টাকা। আচ্ছা, এটা হচ্ছে প্রিমিয়াম। হ্যাঁ, প্রিমিয়াম। এটা ভয়েস মনিটর করতে পারবে আপনার এই যে গাড়িটার ভিতরে, এখন যে আমরা কথা বলতেছি, আপনার গাড়িতে যে জিপিএস ট্র্যাকার লাগানো আছে ওটা যদি আপনি ফোন করেন অটোমেটিক্যালি রিসিভ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা কি কথা বলতেছি এগুলো রেকর্ড হবে? হ্যাঁ, রেকর্ড হবে না, আপনি ফোন দিলেই আপনার অটোমেটিক মানে রানিং শুনতে পারবে আর কি। হ্যাঁ, রানিং। আচ্ছা, রানিং আপনারা শুনতে পারবেন। আর এরপর আরেকটা কোনটা আছে আপনাদের? এবং আছে একটা নন ভয়েস, যেটা আপনার ভয়েসের অনেক মানুষ আছে যে ভয়েসটা প্রয়োজন হয় না, কিন্তু ফিচারগুলো আপনার সেমই থাকবে, শুধুমাত্র ভয়েসটা থাকবে না। হ্যাঁ, শুধুমাত্র ভয়েসটা থাকবে না। সেটার কস্টটা কেমন? এটা প্রাইস হলো আপনার 4500 টাকা। 4000 মান্থলি চার্জ হলো 400 টাকা। 400। আর আপনার কি শুধুমাত্র প্রাইভেট কার না বাইক সিন যেগুলো সব? আবার আমাদের এটা হলো যে কোনো গাড়ি, এনিথিং গাড়ি যেগুলো চাবিতে স্টার্ট হয় অথবা পুশে স্টার্ট হয়, যে কোনো গাড়ি যেগুলো রাস্তায়, মানে বাস থেকে শুরু করে যেটা ইচ্ছে ওটাই আপনারা সার্ভিস দিবেন আর কি। বাস, ট্রাক, প্রাইভেট কার, আপনার লেগুনা, যে কোনো। আচ্ছা, আর ইনস্টলটা কি আপনারা এসে করেন না গাড়ি নিয়ে যেতে হয়? আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে। যেহেতু একটা জিপিএস সে ইউজ করবে, তো তাকে তো বুঝাতে হবে যে কিভাবে সে ইউজ করবে। এটার জন্য আমরা একটা টেকনিশিয়ান পাঠিয়ে দিব, ও ফার্স্টে আপনার গাড়িটা ইনস্টল করবে জিপিএসটা, তারপরে কিভাবে গাড়ি অন করলে মেসেজ আসবে সবগুলো সেটআপ করে দিয়ে আসবে, তারপরে তাকে অ্যাকাউন্ট নম্বর পাসওয়ার্ড দিয়ে আসবে, আর সবকিছু সে বুঝিয়ে দিয়ে আসবে যে ফিচার যেগুলো আছে। আচ্ছা, এটা তো সারা বাংলাদেশে আপনারা দিচ্ছেন? হ্যাঁ, সারা বাংলাদেশে দিচ্ছেন। আর এটা